ডেকে দেওয়া আছে এখনো আমাদের এই মসজিদটা এটা অনানুষ্ঠানিকভাবে নামাজ চলছে এটা মানে পুরোপুরি উদ্বোধন করা হয়নি না 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 এটা উদ্বোধন করবে আমাদের আশা আছে কাবা শরীফের ইমাম সাহেব কাবা শরীফের ইমাম আলহামদুলিল্লাহ দর্শক আপনারা যেটা জানলেন যে এই মসজিদ কাবা শরীফের ইমাম সাহেব উদ্বোধন করবেন এই মসজিদ এই ধরনের আশা তারা ব্যক্ত করছেন তা আমরাও আল্লাহর কাছে দোয়া করি সমস্ত দেশবাসীর পক্ষ থেকে আমরা দোয়া চাচ্ছি এই মসজিদ যেন তার হাতেই উদ্বোধন হয় এটা আমার পক্ষ থেকেও চাওয়া থাকলো এবং আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে দেখছেন তারাও দোয়া করবেন এই মসজিদটার জন্য যেন এই মসজিদ এই কাবা শরীফের ইমাম সাহেবের হাতে উদ্বোধন হয় তা আমরা তার সাথে আর এই মসজিদের যে মেইন বিশেষত্ব যে বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে এই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন কাজ চলতেছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের যে মাথা রিজিয়া খাতুন তিনি এই ভিত্তিপ্রস্তর নির্মাণ করেন এই মসজিদের আর এই মিনারটাই 451 ফিট যেটা আমাদের হিসাবে 57 তলা সমান উঁচু এই মিনারটা হবে এই মসজিদের দর্শক সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শিমলা ইউনিয়নের ঝিনাই নদীর পাড়ে অবস্থিত পাথালিয়া গ্রামে এক দৃষ্টিনন্দন মসজিদ যে মসজিদটি বলা হচ্ছে 201 গম্বুজ আর এই মসজিদটা নির্মাণ করেছেন যারা নির্মাণ কর্তৃপক্ষ যারা আছেন তারা এখানে বলছেন যে এটা বিশ্বের দ্বিতীয় এবং এটাই এখন পর্যন্ত আমরা জেনে আসছি এটা বিশ্বের দ্বিতীয় 201 গম্বুজ বিশিষ্ট যে মসজিদটা তা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পুরা মসজিদটা একটু ঘুরে দেখাবো এবং বিস্তারিত তথ্য আপনাদের কাছে শেয়ার করব সেই সাথে এখানে কিভাবে আসবেন এবং ভ্রমণ করবেন বিস্তারিত তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লাগবে ধৈর্য ধরে সাথেই থাকবেন আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওর মূল পর্ব প্রিয় দর্শক সকলকেই আমার এই ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্থতাও আমি কামনা করছি আর আমি এখন অবস্থান করছি 201 গম্বুজ বিশিষ্ট যে মসজিদটা যে বিবরণটা আমি আগেও আপনাদেরকে দিয়েছি এবং আমার সাথে দাঁড়িয়ে আছেন আমার সম্মানিত বড় ভাই উনি এই মসজিদের যেই জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের যে মেইন স্থপতি রিজিয়া খাতুন তার 4র্থ নাম্বার ছেলে আর যিনি তার বড় ভাই রফিকুল ইসলাম তো তার উদ্যোগ এবং তার মায়ের উদ্যোগেই এই মসজিদটার ভিত্তিপ্রস্তর এবং তার 4র্থ নাম্বার ভাই এখানে তারা দায়িত্বে আছেন মেইন দায়িত্বে তারাই আছেন তো তার কাছে আমি একটু এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানবো আমরা এই যে এত সুন্দর একটা মসজিদ এই মসজিদটার যে ভিত্তির চিন্তা ভাবনা এটা আসলে আমাদের বর্তমান সমাজে বা বর্তমানে আমাদের এই দেশে আমাদের অনেকেরই টাকা পয়সা অনেক আছে কিন্তু এত সুন্দর একটা মসজিদ এই যে ঝিনাই নদীর পাড়ে মানে একটা প্রত্যন্ত অঞ্চল এটা
গোপালপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল। এখানে এই যে আমরা যেটা জেনেছি যে 100 কোটি টাকা নির্মাণ খরচ ধরা হচ্ছে, যে এই স্বপ্নটার মূল উদ্দেশ্য, ভিত্তিপ্রস্তরের যে স্বপ্ন, তার চিন্তা ভাবনা আমাদেরকে যদি একটু জানাইতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 201 গম্বুজ মসজিদের এটা একটা ইতিহাস আছে, আমাদের ইতিহাস হিসাবে একটা বইও আছে, আমরা বই একটা প্রকাশ হয়েছে। আসলে আমরা অত্যন্ত মানে দরিদ্র এবং কৃষকের সন্তান। জি। আমার বাবা একজন কৃষক ছিলেন, কিন্তু আমাদের বংশটা আগের থেকেই ধর্মভীরু ছিল। জি জি। যিনি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উনি ছাত্র জীবন থেকে 69-এর গণ আন্দোলন থেকেই উনি পলিটিক্স করতেন। জি। ওনার একটা স্বপ্ন ছিল করতেন। জি জি। ওনার তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আমরা তো গরিবই ছিলাম, আমরা 6 ভাই, আমরা অত্যন্ত কষ্ট করে লেখাপড়া করছি। তো উনি স্বপ্ন ছিল যে আল্লাহ যদি কোনোদিন আমাদের কোনো টাকা পয়সা দিত, তাহলে আমি পৃথিবীতে এমন একটা জিনিস তৈরি করে দিতাম, আমি ধন সম্পদ মিল ফ্যাক্টরি কিচ্ছু করতাম না, পৃথিবীতে চিরস্মরণীয় একটা জিনিস করে যাব এবং গরিব হয়ে আবার যাতে ইমানের সহিত দুনিয়া হতে চলে যেতে পারি। ওনার একটা স্বপ্ন ছিল। তারে কাদের সিদ্দিকের মাধ্যমে জনতা ব্যাংকে ওনার চাকরি হলো। চাকরি হওয়ার পর সেই সুবাদে তখনই জনতা ব্যাংকে একটা নির্বাচন হলো, সিবিআই নির্বাচন। উনি সেই সিবিআই নির্বাচনে আপনার সভাপতি প্রার্থী হলেন এবং আল্লাহর রহমতে বিজয় লাভ করলেন। সেই থেকেই উনার জীবন শুরু হয়ে গেল, জীবনের পরিবর্তন হয়ে গেল। তারপরে একটানা জনতা ব্যাংকের 48 বছর যাবৎ সিবিআই প্রেসিডেন্ট হিসাবে উনি ছিলেন, এখন অবসরে আছেন। তারপরে 2013 সালের 13ই জানুয়ারিতে আপনার অত্র এলাকায়, আমাদের এলাকার সমস্ত মুরব্বী গ্রামবাসী সবাইকে ডেকে বললেন যে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা মসজিদ তৈরি করবো, আপনারা এটা কিভাবে আমাদেরকে সহযোগিতা করতেন। উনি সবাইকে বলল যে আপনাদের কারো কোনো টাকা পয়সা দিতে হবে না, টাকা আল্লাহর ঘর আল্লাহই সৃষ্টি করবে। সেই হিসাবে সর্বসম্মতিক্রমে 2013 সালের 13ই জানুয়ারিতে এইখানে ভিত্তিপ্রস্তর আমার মা মরহুম রেজিয়া খাতুন ভিত্তিপ্রস্তর করেন এবং ভিত্তিপ্রস্তর করে আপনার মায়ের হাতে ভিত্তিপ্রস্তরটা করানো নিয়ে ভিত্তিপ্রস্তর করেন। মা আপনার 6 মাস পরে ইন্তেকাল করেন। তারপরে উনি প্রথমে 15 লক্ষ টাকা নেই দাদার, এটা আমাদের দাদার সম্পত্তি। কিছু এই যেখানে দাঁড়ায় আছেন এটা কিছু মানুষের দান করছে, বাদ বাকি সম্পত্তি মসজিদের নামে আমরা কিনেছি। আমাদের যে আমার বাবার ছিল মাত্র 9 বিঘা সম্পত্তি, সমস্ত সম্পত্তিটা আমার মসজিদে ওয়াকফ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই মসজিদের আমরা গ্রামের ভিতরে একটা হেলিপ্যাড করছি, ওখানে 18 বিঘা জমির উপর মৎস্য খামার আছে, হেলিপ্যাড আছে। বিদেশিরা যারা আসে ওনারা এই হেলিকপ্টার মানে এখানে যারা পরিদর্শনে আসবে আসে, এখানে বিদেশিরা অনেক আসে। আপনার 2013 সালে ভিত্তিপ্রস্তর 2015 সালের থেকে এখানে মানে অনানুষ্ঠানিকভাবে নামাজ আরম্ভ হয়ে গেল, কারণ এত দর্শনার্থী এসে গেল যার জায়গা দেওয়া যাচ্ছে না। সেই সেখানে এখন এই মসজিদ এখন সমস্ত দানি মানুষের দানের টাকায় মসজিদ চলে। মসজিদের এইটা দেখেন, এই যে টাইলগুলো দেখতেছেন, এই টাইলসগুলো সম্পূর্ণ বিদেশ থেকে আনা, মার্বেল পাথর সম্পূর্ণ বিদেশ থেকে আনা। আমি শুনেছি চায়না এবং তুর্কি, চায়না এবং তুর্কি থেকে। এইটা ওরা দ্বিতীয়টা তৈরি করবে না, এটাই শেষ। ওইটা আপনাদেরকে মানে ওরা মানে যেটা দিবে সেটাই তারা ক্লোজ করবে। এইটা ওরা ওইভাবে এই করে। এখানে গভর্নমেন্টের একটা বড় অনুদান আছে, গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি করছে। আচ্ছা আচ্ছা, এই 201 গম্বুজের মালামালগুলো সবই ট্যাক্স ফ্রি আসছে, ট্যাক্স ফ্রি করছে। 201 গম্বুজ মসজিদের প্রধান বৈশিষ্ট্য যেটা, এই 201 গম্বুজ মসজিদ পৃথিবীতে এটাই প্রথম। এর চেয়ে বড় মসজিদ আছে, কিন্তু গম্বুজের দিক দিয়ে এটা প্রথম। আমি যেটা শুনেছি বা জানলাম যেটা, যে এখন পর্যন্ত নাকি ধারণা করা হচ্ছে এটা দ্বিতীয়, সম্ভবত 201 গম্বুজ যেটা পৃথিবীতে 201 গম্বুজ মসজিদ আর কোথাও নাই, যে এটা বড় মসজিদ আছে, প্রথম মসজিদ আর কি। এটা এর চেয়ে বড় মসজিদ আছে, কিন্তু 201টা গম্বুজ এটাই প্রথম। এই আর একটা জিনিস দেখবেন, ভিতরে পূর্ণাঙ্গ কোরআন শরীফটা পিতলের উপর 5 টন পিতলের উপর গ্যাস দিয়ে ডাইস করে। আচ্ছা, যেটা ওই যে উপরে আমি যেটা দেখলাম ব্ল্যাকে কালো একটা ইয়ের মধ্যে, যেটা ওটা কি আরো কাজ চলছে কি
এটা কাজ চালানো হচ্ছে মনে হয় সূরা ইয়াসিন পর্যন্ত এখানে লেখা শেষ, লাগানো শেষ। ও লাগানো শেষ, এটা পাউডার ঢেকে দেওয়া আছে। এখনো আমাদের এই মসজিদটা এটা অনানুষ্ঠানিকভাবে নামাজ চলছে, এটা মানে পুরোপুরি উদ্বোধন করা হয়নি। না, এটা উদ্বোধন করবে আমাদের আশা আছে কাবা শরীফের ইমাম সাহেব। কাবা শরীফের ইমাম, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা যেটা জানলেন যে এই মসজিদ কাবা শরীফের ইমাম সাহেব উদ্বোধন করবেন এই মসজিদ, এই ধরনের আশা তারা ব্যক্ত করছেন। তা আমরাও আল্লাহর কাছে দোয়া করি, সমস্ত দেশবাসীর পক্ষ থেকে আমরা দোয়া চাচ্ছি এই মসজিদ যেন তার হাতেই উদ্বোধন হয়, এটা আমার পক্ষ থেকেও চাওয়া থাকলো। এবং আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে দেখছেন তারাও দোয়া করবেন এই মসজিদটার জন্য, যেন এই মসজিদ এই কাবা শরীফের ইমাম সাহেবের হাতে উদ্বোধন হয়। তা আমরা তার সাথে আরেকটু কথা বলবো। জি বলেন। আপনাদের মাধ্যমে আমি সারা বিশ্ববাসীকে, সারা বাংলাদেশের আমার সমস্ত মানুষকে আহ্বান করছি যে এই মসজিদে আপনারা একবার এসেন এবং যে যতটুকু পাবেন, সকল ধর্মপ্রাণ মুসলমানরা যতটুকু পারেন আপনারা দান করে যাবেন। কারণ এটা শুধু মানুষের দানের টাকাই চলে। পাশে একটা দেখতেছেন পৃথিবীর দ্বিতীয়তম উচ্চতর একটা মিনার তৈরি হবে, 451 ফিট আপনি করা আছে এখানে, 441টা পাইলিং, যেটা 451 ফিট 451 ফিট উচ্চতা হবে, যেটা 57 তলার সমান। হ্যাঁ, এবং পৃথিবীর দ্বিতীয়তম উচ্চতর দিক দিয়ে দ্বিতীয়তম পৃথিবীর মিনারের ক্ষেত্রে। আর মসজিদে আপনি তো দেখছেন যে 201টা গম্বুজ আর 8টা মিনার আছে, সামনে পিছনে মিলায় 4টা 8টা, যেটা জেনেছি আমি 101 ফিট করে 4টা এবং হচ্ছে 81 ফিট করে 4টা। জি বলেন। আর পিছে যে বিল্ডিং আছে ইতিমখানা, হেফজখানা, বৃদ্ধাশ্রম, এইগুলা সবই এটার অঙ্গ প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান, রিলেটেড প্রতিষ্ঠান আর কি, যেগুলো দর্শক আপনারা যেটা জানছিলেন যে এই মসজিদটার ঠিক দুই ধারে দুইটা বিল্ডিং আছে, যেটা 5 তলা করে দুইটা বিল্ডিং। এই বিল্ডিং এর নিচের ফ্লোর গুলাতে ওয়াশরুম বা উজুর ব্যবস্থা, বিভিন্ন ধরনের ব্যবস্থা এখানে মুসল্লিদের জন্য রাখা হবে। যে আপনারা যেটা জেনেছেন যে এখানে 15,000 মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা হচ্ছে এই জায়গাটায়। তো সেই ক্ষেত্রে আসলে তাদের জন্য যে আমি 100 জনের একটা সেট আপ দিলাম, আসলে সেটা না, এখানে বড় পরিসরে মানে একসাথে দেখা গেলো 200-300 জন যাতে উজু করতে পারে, বা 400 জন 500 জন উজু করতে পারে, সেই ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। সেই সাথে এই ভবনগুলোতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ আরো যারা অতিথি আসবেন তারা এখানে থাকবেন। আরেকটা আপনারা বৈশিষ্ট্য দেখবেন, এখানে আমাদের একজন পার্মানেন্ট খতিব নিয়োগ দেওয়া আছে। এই মসজিদে আপনি প্রতি শুক্রবারে সারা বাংলাদেশের বিভিন্ন মুফতি সাহেবেরা মানে একটা করে নামাজ, একটা শুক্রবার নামাজ পড়াবে, এই হিসাবে ওনারা দরখাস্ত করে রাখছেন। ইসলামী স্কলার যারা আছেন বাংলাদেশে, যারা ইসলামী স্কলার, ওনারা ইচ্ছা করে আমার 201 গম্বুজ একটা পেজ আছে, ওই পেজে ওনারা দরখাস্ত করছেন। ওই ওনাদের এই দরখাস্তগুলা কর্তৃপক্ষ আবার বিবেচনায় নিচ্ছে। বিবেচনা ওনাদেরকে আবার ডেট দিয়ে দিছে যে কোন তারিখে কোন শুক্রবার আপনার এই নামাজ পড়াবেন। এটা 12টায় থেকে বয়ান শুরু হয়ে যায় এখানে প্রতি শুক্রবারে। এটা আপনার লাইভে চলে, সারা ওয়ার্ল্ডের লোকে এটা দেখে। আমার 2025 সালে কোনো ভ্যাকেন্সি নাই এখন পর্যন্ত। এটা কি শুক্রবার এটা লাইভ দেখানো হয়? শুক্রবার লাইভ চলে, শুক্রবার লাইভ আপনিও দেখতে পারবেন। হয়ে আসছে যে 2025 সালে সামনে যে আছে, মানে এলা বুকিং হয়ে আছে, বুকিং হয়ে আছে কে কোন শুক্রবার নামাজ পড়ে। যারা এই ভিডিও দেখবেন, যেসব মুসল্লি, বিশেষ করে যারা হাফেজ, হাজি বা ইসলামী স্কলার যারা আছেন আপনারা, তো আপনারা জানলেন যেটা এই মসজিদে প্রতি শুক্রবারেই নামাজ পড়ানোর জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং বিদেশ থেকেও এখানের যে পেজ আছে, এই মসজিদের যে পেজ আছে, এই পেজে তারা একরকম একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে যে আমি অমুক শুক্রবারে পড়াবো বা ওই শুক্রবারে পড়াবো। এইভাবে 25 সাল পর্যন্ত এখানে বরাদ্দ আছে। তো আপনারা যেসব ইসলামী স্কলাররা দেখবেন আমার এই ভিডিওটি, বা ইসলামিক পরিবার থেকে যারা দেখবেন, বা হাফেজ মাওলানা যারা দেখবেন, অবশ্যই আপনারা তাদের পেজে এখানে যোগাযোগ করতে পারবেন। তাদের পেজের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারবেন এখানে শুক্রবারে নামাজ পড়ানোর জন্য। জি আপনার আমরা চাচ্ছি যে ইসলামের প্রাণকেন্দ্র 201 গম্বুজ মসজিদ থেকেই প্রতিষ্ঠিত হবে। আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী এই 201 গম্বুজ মসজিদ থেকে সারা বাংলাদেশের এটা যাতে ছড়াইয়া পড়ে, আমরা সেটা চেষ্টা করতেছি, এবং বিশেষ করে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আশাবাদী আমাদের মাধ্যমে যেন দেশবাসী বেশি বেশি দেখতে পারে, বিদেশেও যাতে দেখতে পারে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই করার জন্য। আর আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এই 201 গম্বুজ মসজিদে প্রতি শুক্রবারেই আমার প্রবাসী ভাইদের জন্য এখানে দোয়া করা হয়।
আমার প্রবাসী ভাইরা আপনারা যেখানে যে অবস্থায় থাকেন 201 গম্বুজ মসজিদ থেকে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন, সবাই করেন। প্রতি শুক্রবারেই এটা প্রবাসীদের জন্য দোয়া করা হয়। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশ এবং প্রবাসীদের যে আহ্বান করেছি, আপনারা যে যতটুকু পারেন এই 201 গম্বুজ মসজিদে অর্থ, বুদ্ধি এবং শ্রম যা দিয়ে আপনাদের সহযোগিতা করবেন, যাতে আমরা এই আমাদের জীবন দশায় এই মসজিদের কাজটা সমাপ্ত করে যেতে পারি, এটাই আপনাদের কাছে সব উদারত আহ্বান জানাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। প্রিয় দর্শক, আমি শেষ করতে চাচ্ছি আমার এই ভিডিওটি, আর তার অনুযায়ী তার ধরেই আমি আবারও বলতে চাই, আসলে এটা অনেক বড় ধরনের একটা কর্মযজ্ঞ, যেটা আসলে আপনি নিজের চোখে যদি না দেখেন, এটা আসলে বিশ্বাস করা মানে ভিডিওতে দেখে কোনোভাবে হয়তো বা আপনি বিশ্বাস করতে পারবেন না। তবে এত বড় ধরনের কর্মযজ্ঞ যেটা আসলে বলে বোঝানো যাবে না। তাই যারা বিদেশি দর্শক আছেন, যারা প্রবাসীরা যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে খরচ করছি, বিভিন্ন জায়গায় দিচ্ছিও টাকা পয়সা। তো যদি আপনাদের সম্ভব হয়, তাদের পেজ থাকবে, তাদের ডিরেক্ট ডিটেলস আমি দিয়ে দিব, তাদের ওয়েবসাইট অ্যাড্রেসও থাকবে। তো সেখানে তাদের সাথে আপনি যোগাযোগ করে সেখানে যদি কোনো সাহায্য অনুদান আপনারা দিতে পারেন, তো হয়তোবা এটা এই প্রতিষ্ঠানের জন্য উত্তর আরও তারা আগায় যাবে। তারা যেহেতু একটা উদ্যোগ নিয়ে আসছে, সেখানে 100 কোটি টাকার একটা খরচ ধরা হয়েছে। তা আমরাও আশাবাদী এবং দোয়া করি আমরা এই মসজিদের জন্য, এই মসজিদটা যেন মানে এই বাংলাদেশের মাটিতে একটা দৃষ্টান্ত স্থাপনকারী একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায়। দর্শক, এই মুহূর্তে আমি মসজিদের ঠিক সামনে বসা আছি। আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, আমার হাতের ডান হাতে এই পাশে আপনার একটা কালো কাজ করা আছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে মেইন ফটক। এই ফটকটাতেই মূলত 51 মণ বা 50 মণ এরকম পিতল ব্যবহার করা হবে এই মেইন যে ফটকটা, এই ফটকটা তৈরি করতে। আর পাশাপাশি এই পুরো মসজিদটাতেই পিতলের ব্যবহার করা হয়েছে। এটা আপনারা জানেন, যে আপনাদেরকে দেখাচ্ছিও আমি। এই যে ভিতরের যে ডিজাইনগুলো, এগুলো সবই পিতলের, এখানে সব পিতলের কাজ করা, ডিজাইন সব পিতলের কাজ করা। আর মূল ফটকটাতেই আপনার এখানে যেই পিতলটা লাগবে, সেটা 50 মণ পিতল লাগবে। দর্শক, আমার এই যাত্রাটি আমি শুরু করেছিলাম ময়মনসিংহ জেলা থেকে। শুরু করেই আমি পেয়ে গেলাম মধুপুর, যে মধুপুর আনারসের জন্য অনেক বিখ্যাত, এবং সেই সাথে আপনারা এখানে অনেক আনারস দেখতে পাচ্ছেন। আর আপনারা জানেন যে এই মধুপুরে রয়েছে আমাদের জাতীয় উদ্যান, জাতীয় বন, যেটা মধুপুর বন। এই বন আমাদের জাতীয় বন। আর এই বনে এসে আমি দেখতে পাই অনেক ধরনের প্রাণী, তার মধ্যে উল্লেখযোগ্য বানর চোখে পড়ে যায়। তো আপনারা যারা এখানে আসবেন, তো প্রতিমধ্যে দেখতে পাবেন এই বানরগুলাকে। তারা মূলত খাবারের আশায় আমাদের পাশে চলে আসে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাদেরকে একটু খাবার খাওয়ানোর জন্য, কারণ বর্তমানে প্রাণীদের খাবারের অনেক সংকট। আর সেই সাথে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, বন আমাদের জাতীয় উদ্যান, সংরক্ষণের দায়িত্ব আমাদের। অবশ্যই নোংরা আবর্জনা পলিথিন ফেলানো থেকে বিরত থাকবেন। আপনারা যারা ঢাকা থেকে আসবেন, ডিরেক্ট ঢাকার মহাখালী থেকে দ্রুতি সহ অন্যান্য অনেক গাড়ি চলছে, 350 টাকা থেকে 450 টাকার মধ্যে বাস ভাড়া দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে চলে আসতে পারবেন। এখান থেকে 25 থেকে 30 টাকা অটো বা সিএনজি ভাড়া দিয়েই আপনি পৌঁছে যেতে পারবেন দক্ষিণ পাথালিয়ার এই দৃষ্টিনন্দন 201 গম্বুজ মসজিদে। আর শুক্রবারে যদি আপনারা এখানে আসেন, অবশ্যই জুম্মার নামাজটাও আদায় করে নিতে পারবেন। আর দেশের সুনামধারী যারা ইসলামী স্কলার যারা আছেন, তাদের প্রতিও আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যদি এখানে একটা জুম্মার নামাজ আদায় করাতে চান, তাদের এই পেজ আছে এখানে 201 গম্বুজ মসজিদের, সেখানে লাইক কমেন্ট ফলো দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন। আমি যতদূর জেনেছি এখানে 2025 সাল পর্যন্ত সম্পূর্ণ ফিল আপ, হয়তোবা আপনি আপনার কাঙ্ক্ষিত ডেটটি 26 সাল থেকে আপনি পেয়ে যাবেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনাদের একটি সহযোগিতা আমাদেরকে নতুন করে প্রেরণা দেবে আরও ভালো কিছু করার জন্য। চেষ্টা করবো এই রমজানে আপনাদের আরও সুন্দর সুন্দর কিছু জায়গা আপনাদের দেখানোর জন্য, মসজিদও দেখানোর জন্য, ইফতারের ভিডিও করারও ইচ্ছা আছে। সেই সাথে আমি এখান থেকে বিদায় নিতে চাই। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে। ধন্যবাদ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।